রাশিয়ার রাজধানী মস্কোয় চলছে ৮০তম বিজয় দিবস উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে দেশটিতে জড়ো হতে শুরু করেছেন আমন্ত্রিত বিশ্ব নেতারা। বুধবার মস্কোয় পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরে তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। রাশিয়ার গণমাধ্যমের তথ্য বলছে, এবছর বিজয় দিবসের প্যারেডে যোগ দিতে পারেন চীন, বেলারুশ, ব্রাজিল, মিশর, ভিয়েতনাম সহ ২৯টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। এছাড়া উত্তর কোরিয়া সহ ৩১ দেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। গণমাধ্যম বলছে, রুশ সামরিক বাহিনীর পাশাপাশি প্যারেডে অংশ নেবেন ১৩টি দেশের সেনারা। এদিকে বিজয় দিবসকে সামনে রেখে সীমান্তবর্তী রাশিয়ার এলাকা লক্ষ্য করে ড্রোন ছোড়া অব্যাহত রেখেছে ইউক্রেন। রুশ গণমাধ্যমের দাবি, একদিনে ৫০০র বেশি ড্রোন প্রতিহত করেছে পুতিন বাহিনী। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, চলমান যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া অনেক বেশি শর্ত দিচ্ছে। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেন, চুক্তিতে পৌঁছাতে সম্প্রতি রুশ প্রেসিডেন্টের ওপর চাপ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শিগগিরই অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা থেকে সরে আসতে পারে বলেও জানান জেডি ভ্যান্স। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনাতে কিছুটা অগ্রগতিও হয়েছে। ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত কিথ কেলগ ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানান, ইউক্রেনের ৩০ কিলোমিটার এলাকাকে বাফার জোন বা নিরাপদ অঞ্চল ঘোষণা করার প্রস্তাব দিয়েছে কিয়েভ, যার তত্ত্বাবধানে থাকবে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।